বন্ধুরা, আমি তনু তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আমি এখন মাখছি তাল, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তাল দিয়ে কী বানাচ্ছি আর কি করব, সেটা তোমরা দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করো না। বলছি যে তুমি তালটা ছেনে দাও, বা আমি তারপরে সেই শ্বাসটা বার করে নিচ্ছি। তো দাদাভাই সেই জন্য কিছুই জানে না, ওকে আমি যেমন যেমন করে বলছি ও সেরকমভাবেই করছে। ঠিক আছে, তো সেটাই দেখো তোমরা কি করে ও। তারপরে এইদিকে আমি চিনির সব কিছু দিয়ে নিয়েছি, চিনির মধ্যে চিনি আর ওই যে কী বলে ওটা, এলাচ দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে চিনির রসটা ফুটতে লেগে গেছে, তো বেশিক্ষণ ফোটাবো না, রসটা অল্পই ফোটাবো, কারণ আমি এটা নতুন শিখছি, কারণ ইউটিউব দেখে আমি ভিডিওটা শিখেছি। ঠিক আছে, তো দেখা যাক কেমন হয়। তো রসটা ফুটছে আর এদিকে দুধটা সবে আমি জাল দিতে দিয়েছি। তো তারপরে কী করছি সব কিছু তোমাদের কাছে আমি তালের শাঁস আর দুধ দিয়ে, সুজি দিয়ে, ময়দা দিয়ে এই একটা পুর তৈরি করে নিয়েছি। করে নিয়ে আমি চারকোনা করে নিয়েছি। কেউ যদি মনে করো যে গোল গোল করেও করবে, সেই ভাটুল বানিয়ে সেটাও হয়, কিন্তু আমি এরকম করেছি, বেশ মিষ্টির দোকানের মতন দেখাবে। তো সেটাই আমি কিছুটা করেছি। তারপর দাদাভাই এসে আবার হাত লাগিয়েছে যে তুমি ভাজো, আমি করি। তো সেই জন্য আমি এদিকে কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজতেও শুরু করে দিয়েছি। তো ভাজতে তো বেশ মজাই লাগছে। আর এইদিকে আমি ভাজছি আর তেল থেকে তুলছি আর গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপর আমার একটু ভয় লাগছে যে এত কষ্ট করে করছি, যদি খেতে না ভালো হয় তো কেমন লাগবে। তারপর ভাজছি আর দাদাকে বলছি বেশি করলাম না আজকে, পরের দিন আজকে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার তোমাকে করে খাওয়াবো। তো বলছে ঠিক আছে করো, তো যা হয় হবে। তাই ভয়ে প্রথম দিন যেটা হয়, আর আমি এই ভিডিওটা ইউটিউবে একটু দেখে নিয়েছি, যে দেখলাম যে ভালোই দেখাচ্ছে, কিন্তু এখন খেতে কেমন হবে জানি না। তো আর দাদাভাইয়ের অনেক দিন ধরে বলছে যে আমি তালের বড়া তো ভালোবাসে না, একটু অন্য কোনো রেসিপি তুমি আমাকে করে দাও। তো আমি দেখে ভাবলাম যে না, এই রেসিপিটা একটু সহজ পদ্ধতিতে আছে, তো করে দিই। তো সেই জন্য করে দিলাম। আর এই দেখো তারপরে লাস্ট ফিনিশিং এরকম দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে।